জি, জনাব এটিএম আজহারুল ইসলামের রিভিউ থেকে উদ্ভূত আপিল মামলার শুনানি শুরু হয়েছে। আজকে আমাদের পক্ষে শুনানির প্রায় 90% শেষ হয়ে গেছে। বাকি 10% শুনানির জন্য আগামী বৃহস্পতিবার সকালে 1 নম্বর আইটেম আকারে বাকি অংশ শুনানি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা এই শুনানিতে মূল কথা যেটা বলেছি, প্রথম হলো আমরা বলেছি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে জামায়াতের নেতৃবৃন্দকে আগে ফাঁসি কার্যকর করা হয়েছে। তিনি এখনও বেঁচে আছেন। তার ফাঁসি কার্যকর করার জন্য যে রায় দেওয়া হয়েছিল, এটিও ছিল রাজনৈতিক বিবেচনায় তাকে টার্গেট করা হয়েছিল। কারণ হলো যে একটি ঘটনায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই ঘটনায় সাক্ষীরা এসে আদালতে বলছেন যে তারা 3 কিলোমিটার এবং 3.5 কিলোমিটার দূরে থেকে তারা দেখেছেন যে আজহার সাহেব নাকি ঘটনার সঙ্গে জড়িত। এবং এটাও বলেছেন যে আয়রকে নিয়ে যে স্টেটমেন্ট আমরা বলেছি, আয়র কাছে যে আমাদের স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা আদালতে যারা এসেছেন তারা না আসা সত্ত্বেও আমাদেরকে কোনো কন্ট্রাডিকশন নিতে দেন নাই। এবং কাস্টমার ইন্টারন্যাশনাল ল অর্থাৎ আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা হবে না, এই মর্মে আপিল বিভাগ আগে রায় দিয়েছেন জনাব কাদের মোল্লার মামলায়। আমরা আজকে এটাও বলেছি যে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা ছাড়া ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীন কিংবা এই ট্রাইব্যুনালে বিচার করা সম্ভব নয়। আমি আশা করব আমাদের আপিল বিভাগ পূর্ণাঙ্গ বেঞ্চ আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা এখানে অবশ্যই পজিটিভ অর্থে ডিসাইড করবেন। অ্যাট দ্য সেম টাইম জনাব আজহারুল ইসলাম সাহেবকে 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর চার্জে যে মৃত্যুদণ্ড দিয়েছেন, এই মৃত্যুদণ্ড থেকে তাকে বেকসুর খালাস প্রদান করবেন ইনশাআল্লাহ। এবং এটাও আমি মনে করি যে আগে জনাব কাদের মোল্লাকে শর্ট অর্ডারের মাধ্যমে যেভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, এই কার্যকর মৃত্যুদণ্ডের প্রসেস এই ভারতীয় উপমহাদেশের 400 বছরের ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা কোনো দিন ঘটে নাই। তারপরেও একজন ব্যক্তির রিভিউ মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পর একটি সংক্ষিপ্ত আদেশের মাধ্যমে তার মৃত্যুদণ্ড 2013 সালের 12ই ডিসেম্বর কার্যকর করা হয়। তড়িঘড়ি করে, যেহেতু 14 সালের 5ই জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল, তাই রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যই তড়িঘড়ি করে শর্ট অর্ডার দিয়ে একটি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এসব কিছু নিয়ে প্রশ্ন উঠবেই এবং সব কিছুই আদালতের রায়ের মধ্যে আসবে। অতীতে যাদের ব্যাপারে এই ধরনের অবিচার করা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, কি পদ্ধতিতে কার্যকর করা হয়েছে, কি ফাইন্ডিং দিয়ে কার্যকর করা হয়েছে, সব কিছুর ব্যাপারেই আমরা আজকে সাবমিশন রেখেছি। আমরা আশা করব আমাদের এই উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চ তাদের রায়ে এই সব কিছুর একটা রিফ্লেকশন থাকবে এবং বাংলাদেশে অতীতের করা এই বিচার ব্যবস্থার একটি সম্মানজনক সমাধান হবে।